Today, I will discuss in front of you about some new translation, and uh, I will discuss in front of you about some WH question. দেখেন, এখানে আমরা কথা বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা প্রায়ই করে থাকি। বলা হচ্ছে তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম। আমি যদি কাউকে বলি তুমি কেমন আছো, এটার ইংলিশ কি হবে? এমডি পলক, বলুন তো, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তাহলে এর উত্তর কি হবে? আমি ভালো আছি, কি বলতে হবে? আই অ্যাম ওয়েল, আই অ্যাম ফাইন। হ্যাঁ, আচ্ছা, তোমার বাড়ি কোথায়, এর ইংলিশ কি হবে? হ্যাঁ, হোয়ার ইজ ইওর হোম, থ্যাংক ইউ। তোমার বা আপনার বাড়ি কোথায়? আপনি বলতে পারেন যে আমার বাড়ি চট্টগ্রাম, চিটাগাং। আই লিভ ইন অর মাই হোম ইজ ইন চিটাগাং, আই এম ফ্রম চিটাগাং। আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম ঢাকা। তুমি কি বাংলা বলতে পারো? আপনাকে আমি বললাম যে আপনি কি ইংরেজি বলতে পারেন? ক্যান ইউ স্পিক ইংলিশ? কি হবে? ক্যান ইউ স্পিক ইংলিশ? আচ্ছা, হ্যাঁ, এখানে বাংলা দিয়েছি, কিন্তু যদি বলা হয় যে হ্যাঁ, এখানে ক্যান ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্যান মানে হচ্ছে পারা। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? না, এখানে ডু দেওয়া যাবে না। এখানে যেহেতু পারা রয়েছে, পারা, ডু কোথায় বসে দেখেন। যদি বলা হয় আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাংলা বাক্য, আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, এটা যদি বলা হয় আমি কি ভাত খাই, তখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসে। কি হবে? ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, এখানে ডু আসবে। কিন্তু এই যে বলছে যে তুমি কি বাংলা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ, তো ক্যান ইউ স্পিক বেঙ্গলি, তুমি কি বাংলা বলতে পারো? বলছে যে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, ইয়েস আই ক্যান স্পিক বেঙ্গলি। এখন হ্যাঁ, বাংলা, বেঙ্গলি বলা হচ্ছে। তারপর কি বললাম? এখন সময় কটা, হোয়াট টাইম ইজ ইট নাও। এখন সময় কয়টা, হোয়াট টাইম ইজ ইট নাও। তোমার ফোন নাম্বারটা দাও। মনে করেন আপনার সঙ্গে রাস্তায় আমার দেখা হলো, আমি আপনাকে বলছি যে আপনার ফোন নাম্বারটা দিন। কি হবে বলুন তো? আপনার ফোন নাম্বারটা দিন। হ্যাঁ, গিভ মি ইয়োর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিন। আচ্ছা, রাজিন কেমন আছো? আর ইউ ওয়েল? ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। সো বি কোয়াইট অ্যান্ড জয়েন দ্য ক্লাস। আচ্ছা, এখন একটা কথা বলা হচ্ছে যে তোমার ফোন নাম্বারটা দাও, গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? অর্থাৎ এখানে কিন্তু আমি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কখনো হাউ দ্বারা, কখনো হোয়েন দ্বারা। এই যে বলা হচ্ছে হাউ দিয়ে একটা প্রশ্ন করেছে যে কিভাবে স্টেশনে যাব। কি বলা হচ্ছে? কিভাবে স্টেশনে যাব? হাউ ডু আই গো টু দ্য স্টেশন, অথবা হাউ উইল আই রিচ দ্য স্টেশন, আমি কিভাবে স্টেশনে পৌঁছাবো। হুম। তারপর বলছে যে তুমি কি গাড়ি চালাতে পারো? ড্রাইভিং পরীক্ষা দিতে গেলে কিন্তু এটা প্রশ্নটা করা হয়, ক্যান ইউ ড্রাইভ এ কার, ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাতে পারো? ইয়েস আই ক্যান ড্রাইভ এ কার, ইয়েস আই ক্যান ড্রাইভ এ কার। যেমন মনে করেন আজকে খুব গরম, কি বলবো? টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি হট। আমার ঠান্ডা লাগছে, আই এম ফিলিং কোল্ড। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। কি বলতে হবে? বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। দেখছেন, তাহলে এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমরা কিসের হেল্প নিয়েছি বলেন তো? এখানে টেন্স জানার প্রয়োজন হয়েছে। ইট ইজ রেইনিং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কি হচ্ছে, বৃষ্টি কি হচ্ছে না। এখানে বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন বলা হচ্ছে যে এখানে গত ক্লাসে কয়েকটা বিষয় দেখিয়েছিলাম, জাস্ট ওয়েট। আচ্ছা, এই যে বলছে যে হাউ আর ইউ, কিভাবে আমরা রিপ্লে দিতে পারি। বলা হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার হাউ আর ইউ, আমি রিপ্লে দিচ্ছি আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। আই অ্যাম ওকে শব্দের অর্থ হচ্ছে আমি ঠিক আছি। তারপর বলা হয় সো সো, দেখবেন অনেকে এই শব্দটা ব্যবহার করে। সো সো শব্দের অর্থ জানেন? সো সো শব্দের অর্থ হচ্ছে মোটামুটি। সো সো শব্দের অর্থ কি? মোটামুটি। মনে রাখবেন, খুব ভালো একটা ইংলিশ। প্রিটি গুড, দেখেন ভালো আছে, এটা তাহমিনা আপা ব্যবহার করেছিল গত একটা ক্লাসে। প্রিটি গুড, হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়ার্ড। আগের মতোই, অ্যাজ ইউজুয়াল। কি হবে? আগের মতোই, অ্যাজ ইউজুয়াল। খুব ভালো আছি, ফিট অ্যাজ ফিডেল। ফিডেল মানে হচ্ছে ভালো আছি, এটা খুব খুব একটা সাহিত্যের ইংলিশ। আমি চমৎকার আছি,
আই অ্যাম ড্যান্ডি, দেখেছেন এই শব্দটা একটু দেখে রাখেন কি বলছে, আই অ্যাম DANDY, এর অর্থ হচ্ছে আমি চমৎকার আছি, আই অ্যাম ড্যান্ডি। এগুলো ব্যবহার করে আমরা কথা বলবো, আমরা শুধু এগুলো পড়ে তুলে রাখবো না, এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। আমি চমৎকার আছি, আই অ্যাম ফ্যান্টাস্টিক। এই শব্দটা কিন্তু খুব প্রচলিত বর্তমান বিশ্বে, ফ্যান্টাস্টিক, আমি চমৎকার আছি। আমার বেশ ভালো লাগছে, আই ফিল গ্রেট, আমার বেশ ভালো লাগছে, আই ফিল গ্রেট। আমি ততটা ভালো নেই, আই অ্যাম নট সো ফাইন। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন থ্যাঙ্কস। আমি মোটামুটি ভালো, আই অ্যাম সিম্পলি গোয়িং অন। গুড, গুড মানে কি বলেন, ভালো। গুড মানে কি, ভালো। আচ্ছা, এরপর আরো কিছু বিষয় দেখবো যে আমরা ইংরেজিতে, আপনি আমাকে আমাকে কিছু বললেন যে স্যার আপনি এটা খাবেন বা আপনি যাবেন, আমরা কিভাবে তার রিপ্লাই দিতে পারি। বলা হচ্ছে যে নট নাও, আপনি আমাকে বললেন যে উইল ইউ টেক টি নাও, উইল ইউ টেক টি নাও, আপনি কি এখন চা খাবেন? আমি বললাম নট নাও, নট নাও, এখন না। তারপর আপনি আমাকে বলছেন যে আপনি কি কাজটি করবেন? আমি বললাম নো ওয়ে, কোনোভাবেই না। নো ওয়ে শব্দের অর্থ হচ্ছে কোনোভাবেই না। তারপর কি বলছে, আনফরচুনেটলি নট, দুর্ভাগ্যবশত না, আনফরচুনেটলি নট, কোনো অবস্থাতেই না, আন্ডার নো সার্কিমস্ট্যান্সেস, দেখবেন এটা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, আন্ডার নো সার্কিমস্ট্যান্সেস, কোনো অবস্থাতেই না। আমি যদি করতে পারতাম কি হবে, আই উইশ আই ওয়ার অ্যাবল টু, আমি যদি করতে পারতাম, আই উইশ আই ওয়ার অ্যাবল টু ডু বা আই ওয়ার অ্যাবল টু। আমি সাহায্য করতে পারতাম না, আই ওয়ন্ট বি অ্যাবল টু হেল্প, আই ওয়ন্ট বি অ্যাবল টু হেল্প, আমি সাহায্য করতে পারতাম না। যদি বলা হচ্ছে আমি যদি সাহায্য করতে পারতাম, তখন কি হবে, তখন শুধু নটটা বাদ দিতে হবে, তখন কি বাদ দিতে হবে, তখন শুধু নটটা বাদ দিতে হবে, মনে রাখবেন। তারপর বলা হচ্ছে কি, দুঃখজনকভাবে আমি সক্ষম নই, রিগ্রেটলি, দেখেন এই রিগ্রেটলি শব্দের অর্থ হচ্ছে দুঃখজনকভাবে, আই অ্যাম নট অ্যাবল টু, আই অ্যাম নট অ্যাবল টু। আচ্ছা, আমি সম্মান করছি কিন্তু পারছি না, আমি সম্মান করছি, আই অ্যাম অনার্ড বাট আই ক্যান্ট। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই কিন্তু খুবই এটা, নো থ্যাংক বাট ইট সাউন্ডস লাভলি, নো থ্যাংক, এটাকে নো বলতে হয় কিভাবে। আচ্ছা, এরপর দেখেন বিউটিফুল আমরা কিভাবে বলি, আমরা এই শব্দটা বলি প্রিটি। প্রিটি কিন্তু এটা মনে রাখবেন, প্রিটি, হ্যাঁ, যে কোনো কাজ। রাজিন একটা ভালো উত্তর দিল, আমি বললাম প্রিটি গুড, কি বলবো, প্রিটি গুড। তারপর দেখেন বলতে পারি অ্যাট্রাকটিভ, কি বলতে পারি, অ্যাট্রাকটিভ। তারপর স্টানিং, স্টানিং শব্দের অর্থ হচ্ছে চমৎকার। লাভলি, লাভলি মানেও কিন্তু চমৎকার। তারপর রয়েছে ড্যাজলিং, তারপর দেখছেন রিভিশিং, গর্জিয়াস, হ্যান্ডসাম, হ্যাঁ, এক্সিকুইট, তারপরে আই ক্যাচিং, দেখছেন আই ক্যাচিং অর্থাৎ যেটা আপনার চোখে খুব ভালো লাগে, মনোমুগ্ধকর, মনোলোভানো। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা স্পোকেন ইংলিশে দেখেন এটা বলতে পারি, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট। এটা সত্যিই দারুণ, ইটস সাউন্ড গ্রেট, এটা সত্যি দারুণ। আমি এটাকে খুব পছন্দ করি, আই অ্যাডর ইট, আমি এটা পছন্দ করি, আই এম ফন্ড অফ ইট। এটা সত্যিই দারুণ, ইটস, আই হ্যাভ গট ফ্যান্টাসি ফর ইট, বা ইটস রিয়েলি নাইস, ইট ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, এটা সত্যিই দারুণ। আমি এটার জন্য পাগল। দেখেন আপনাকে একটা আমি ফোন কিনে দিলাম, আইফোন, তো আপনি বলছেন যে আমি এটার জন্য পাগল, আই এম ক্রেজি ফর ইট, আমি এটার জন্য পাগল, আমি এটায় আসক্ত, আই এম কিন অন ইট, কিন অন, কে ডাবল এন, কিন অন মানে হচ্ছে আসক্ত। আমার এটা ভালো লেগেছে, ইট অ্যাপেলস টু মি, অ্যাপেল মানে হচ্ছে আকর্ষণ করা, এটা দেখতে চমৎকার, ইট লুকস ফ্যান্টাস্টিক, দেখেন এই বাক্যটা আগেও পড়িয়েছি, এটা দেখতে চমৎকার, কি হবে বলুন, ইট লুকস ফ্যান্টাস্টিক। আমি এটাতে উৎসাহী, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট, আমি এটাতে উৎসাহী। হুম। আচ্ছা, এই বাক্যগুলো এখানে তৈরি করবেন, এখান থেকে আরো বাক্য আমরা দৈনন্দিন জীবনে যে সকল বাক্যগুলো ব্যবহার করি, দেখেন আমাদের এই বাক্যগুলো ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না, তেমন কিছু বাক্য এখানে একটু দেখাবো। তুমি কি বই পড়ছো? আমি এখানে রাজিনকে এখন ফোন করলাম, বলবো যে রাজিন তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং এ বুক, এটা খুব সুন্দর, দিস ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর, কি হবে, দিস ইজ ভেরি বিউটিফুল। তুমি কোথায় ছিলে, হোয়ার হ্যাভ ইউ বিন, আজ কি দিন, হট ডে ইজ টুডে, অর্থাৎ আজ কি কোনো ছুটির দিন, বা আজকে আমাদের স্কুল খোলা রয়েছে, বা আমাদের কি অন্য কোথাও যাওয়ার রয়েছে। আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি, কি বলতে হবে, আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি। এটা সত্যিই আমি জানি, ইটস ট্রু আই নো, ইটস ট্রু আই নো।
শীঘ্রই ফিরে আসবো। আই উইল কাম ব্যাক সুন। আই উইল কাম ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসবো। তুমি কি এটা চাও? ডু ইউ ওয়ান্ট দিস? দেখেন, টেন্স না জানলে এই বাক্যটা আপনি করতে পারবেন না। কি বললাম? ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও? অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও? চুপ করো দয়া করে। বি কোয়াইট প্লিজ। কি বললাম? বি কোয়াইট প্লিজ, চুপ করো দয়া করে। তুমি কি কাজ করছো বা তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং? কি বলতে হবে? আর ইউ ওয়ার্কিং? আরএন্ট ইউ ওয়ার্কিং? তুমি কি কাজ করছো না? আমি একটু পরে ট্রান্সলেশনের জায়গাটাতে আসবো, তখন কিন্তু আপনাদের এই বাক্যগুলোর প্রয়োজন পড়বে। তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং? আমি সেখানে যাচ্ছি। আমি সেখানে যাচ্ছি। আই এম গোয়িং দেয়ার। আই এম গোয়িং দেয়ার। এটা খুব মজার। দিস ইজ ভেরি ফানি। দিস ইজ ভেরি ফানি, এটা খুব মজার। তুমি কি আসবে? উইল ইউ খাম? তুমি কি আসবে? উইল ইউ খাম? আমার কিছু দরকার নেই। আই নিড নাথিং। কি বললাম? আমার কিছু দরকার নেই। আই নিড নাথিং। এটা খাওয়া উচিত। ইউ শুড ইট দিস। আমি তোমার সাথে আছি। আম উইথ ইউ। আই এম উইথ ইউ। তুমি কি আমাকে বিশ্বাস করবে? উইল ইউ ট্রাস্ট মি? এটা আমার পছন্দের। আই লাইক দিস। তুমি কি কিছু বলবে? উইল ইউ সে সামথিং? আচ্ছা, এটি আমার সময়। দিস ইজ মাই টাইম। আমি তোমার সাহায্য করব। আই উইল হেল্প ইউ। দেখেছেন, আমি তোমাকে সাহায্য করব। কোন টেন্স? প্রেজেন্ট, সরি, ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল হেল্প ইউ। এখন একটা কথা আছে যে আমরা শুধু এই বাক্যটা শিখবো না, আমরা এর বাক্যের সঙ্গে আরো অনেক কিছু শিখবো। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব না, আই ওয়ন্ট হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করব? উইল আই হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করব না? তাহলে এই যে বাক্য, এক একটা বাক্য থেকে কিন্তু অনেক বাক্য তৈরি করা যায়। এইভাবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে, এইভাবেই কথা বলাটা শিখতে হবে। শুধু আমরা টেন্স শিখে, গ্রামার শিখে এক জায়গায় আমরা স্থির থাকবো না। দেখেন, বলছেন, আপনি কাউকে বলছেন আমার জন্য অপেক্ষা করো বা অপেক্ষা করো, হোল্ড অন। হোল্ড অন মানে হচ্ছে ধরে রাখো বা অপেক্ষা করো, হোল্ড অন। ধৈর্য ধরো, হোল্ড ইওর হর্সেস। হোল্ড ইওর হর্সেস, একটু অপেক্ষা করো। কেউ আমাকে বলছে যে স্যার আজকে আর কতক্ষণ পড়াবেন? আমি বললাম আর একটু অপেক্ষা করো, ওয়েট এ বিট। দেখেন কত সুন্দর একটা সেন্টেন্স। কি বললাম? আর একটু অপেক্ষা করো, ওয়েট এ বিট। কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, ওয়েট ফর এ হোয়াইল। কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, ওয়েট ফর এ হোয়াইল। এক মুহূর্ত অপেক্ষা করুন। দেখেন, মুহূর্ত ইংরেজি হচ্ছে মোমেন্ট। এই যে সেন্টেন্সগুলো আমি বলছি, আমরা কথা বলতে গেলেই ইংরেজিতে যদি কিছু বলতে চাই, এগুলা ছাড়া বলা যায় না। আপনি এক জায়গায় অপেক্ষা করছেন, আমি আপনাকে দাঁড়িয়ে রেখে একটা দোকানে কেনাকাটা করছি। আমাকে একজন বলছে যে স্যার আর কতক্ষণ অপেক্ষা করব? আমি বললাম একটু অপেক্ষা করেন, ওয়েট এ বিট। কি বলতে হবে? ওয়েট এ বিট, একটু অপেক্ষা করো। কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, ওয়েট ফর এ হোয়াইল। কি বলবো? ওয়েট ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। এক মুহূর্ত অপেক্ষা করুন, জাস্ট এ মোমেন্ট। কি বলতে হবে? জাস্ট এ মোমেন্ট। আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন, হ্যাং অন এ মোমেন্ট। এক মিনিট অপেক্ষা করুন, এক মিনিট অপেক্ষা করুন, হোল্ড অন এ মিনিট। হুম এত অধৈর্য হয়েও না, এত অধৈর্য হয়েও না। ডোন্ট বি সো ইম্প্যাশেন্ট। কি বললাম? ডোন্ট বি সো ইম্প্যাশেন্ট। আমি আমি 2 মিনিটের মধ্যে আসছি। আই উইল বি ব্যাক ইন 2 মিনিটস। এই শব্দগুলো না যারা ব্যবহার করবেন, ইংরেজি আমরা বলার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমাদের জড়তাটা কোথায়? জড়তাটা হচ্ছে এই সেন্টেন্সগুলো আমরা বাংলায় পারি কিন্তু ইংরেজিতে পারি না। আমি আমার আব্বার সঙ্গে বা আমার বাবার সঙ্গে আমি হাটে গিয়েছি বা মার্কেট করতে গিয়েছি। তো আমাকে দাঁড়িয়ে রেখে আমার পিতা বললেন যে তুমি এখানে বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। কি বলতে হবে? আই উইল বি ব্যাক ইন 2 মিনিটস। আমি এক্ষুনি দিচ্ছি। আই উইল বি রাইট উইথ ইউ। আমি এক্ষুনি দিচ্ছি। আই উইল বি রাইট উইথ ইউ। এটার অর্থ কি? আমি এক্ষুনি দিচ্ছি। দেখেন, এগুলো আমরা পড়বো। হ্যাঁ, তার আগে আমরা ট্রান্সলেশনের যে চ্যাপ্টারটা ছিল বা আজকে আমাদের যে প্রেজেন্টেশন যা কিছু ছিল, সেগুলো আমরা একটু কভার করে আসি, তারপর এগুলো দেখা যাবে। এগুলো থেকে আমাদের চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন, তার কিন্তু তত বেশি কাজে দিবে। এখান থেকে প্র্যাকটিস না করলে হবে না। নাহিদা সুলতানা আপা, এখানে বলেন তো একটু, এখান থেকে বলেন। নিচেই চলে যায়, আজকে একেবারে নিচের দিকে কি বাক্যগুলো আছে এখান থেকে আমরা বলি। দেখেন, এই 21 নাম্বার থেকে আপনি বলবেন। এখান থেকে আপনি এই 3টা বাক্য বলবেন, কিন্তু প্রত্যেকটার অ্যাফার্মেটিভ বলতে হবে। সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। বলেন, তুমি মিথ্যা বলেছো। তাহারা বাড়ি ফিরেছে। আমরা তাকে সাহায্য করেছি।
প্রত্যেকটা টেন্স বলবেন কোনটা কোন টেন্স, এবং এই বাক্যগুলো কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এটা বলতে হবে। নাহিদা সুলতান আপা, প্লিজ স্টার্ট নাও। ক্যান ইউ হেয়ার মি? ওয়ালাইকুম আসসালাম। তুমি মিথ্যা বলেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাক্যটা কি হবে? ইউ আর মিথ্যা ইংরেজি হচ্ছে কি কল? হ্যাঁ, টোল্ড। টোল্ড লাই, লাই মানে মিথ্যা। ইউ হ্যাভ টোল্ড লাই। ইউ হ্যাভ হবে, কেন হ্যাভ হবে? কারণ ও সরি, ইউ হ্যাঁ হ্যাভ ওই কন্টিনিউয়াস টেন্স আর কি আর হইতো হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে আর হতো, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট, এজন্য এখানে হ্যাভ হবে। তারপর হুম, টোল্ড এ লাই। হুম, এটা কি নেগেটিভ করতে হবে? অবশ্যই নেগেটিভ করেন। এটা নেগেটিভ করা একেবারে সহজ। ওই ইউ হ্যাভ এর হ্যাভ পরে নট টোল্ড এ লাই। থ্যাংক ইউ, আমি এভাবেই চাচ্ছিলাম। আর এর ইন্টারোগেটিভ কি হবে বলেন? হ্যাভ ইউ টোল্ড এ লাই? হ্যাভ ইউ টোল্ড এ লাই। তারপর হ্যাভেন্ট ইউ টোল্ড এ লাই? হ্যাভেন্ট ইউ টোল্ড এ লাই। থ্যাংক ইউ। এবার তাহারা বাড়ি ফিরেছে, এটা করেন কি হবে? হুম, ব্যাক হোম। না, দেখেন, তাহারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ কাম ব্যাক হোম। কাম ব্যাক কেন হবে? কাম, কাম এর ভি টু হচ্ছে কেম, আর এর ভি থ্রি হচ্ছে আবার কাম। কাম কেম কাম। তাহলে দে হ্যাভ কাম ব্যাক হোম, তাহারা বাড়ি ফিরেছে। তাহারা বাড়ি ফেরেনি, দে হ্যাভ নট কাম ব্যাক হোম। তাহারা কি বাড়ি ফিরেছে? হ্যাভ দে কাম ব্যাক হোম। দেখেছেন, বলে দিলে কি সহজ মনে হয় বলার পরে, তাই না? তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। হুম। আচ্ছা, পারবেন, হ্যাঁ আপনি পারবেন, টেন্স অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা তাকে সাহায্য করেছি, বলেন। সাহায্য করেছে, এটা কোন টেন্সের মধ্যে আছে? এটা প্রেজেন্ট করেছি। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, হ্যাঁ। হ্যাঁ, তাকে তার বুঝে। দেখেন, আপনাকে আমি সুযোগ দিয়েছি, বলছি যে আমরা তাকে সাহায্য করেছি। আপনি প্রথম বাক্যটা তো পেরেছিলেন, খুব ভালো। এটাও সেই একই নিয়মে করবেন। আমরা তাকে সাহায্য করেছি, বাক্য কিভাবে সাজাবেন? আমরা সাহায্য করেছি তাকে, অর্থাৎ সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের ভি থ্রি, তারপর অবজেক্ট। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তাহারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার। দেখেছেন আমি কি বললাম? প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাহিদাপা খেয়াল করেন তো, আমরা তাকে সাহায্য করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা তাকে সাহায্য করেছি, ইংরেজি কি হবে? উই হ্যাভ। উই হ্যাভ, হ্যাভ কেন হবে? উই এর পরে হ্যাভ বসে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর জন্য হ্যাভ হবে। উই হ্যাভ হেল্পড হিম। উই হ্যাভ হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করেছি। আমরা তাকে সাহায্য করিনি, উই হ্যাভ নট হেল্পড হিম। হ্যাঁ, হ্যাভ উই হেল্পড হিম, হ্যাভেন্ট উই হেল্পড হিম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য বলতেছি আমি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন প্রণালী মনে রাখতে হবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর মূল ভার্বের ভি থ্রি, তারপর অবজেক্ট। হ্যাঁ, টেন্সটা একটু বাসায় দেখবেন। আচ্ছা, আমি একটু রাজিনের কাছে যাচ্ছি। রাজিন, একটু ইয়ে করো তো, আনমিউট করো। এই বাক্যটা তুমি বলো। ক্যান ইউ হেয়ার মি রাজিন? কুইকলি আনমিউট ইউর মাইক্রোফোন, ভেরি কুইকলি। রাজিন, ওকে। হ্যাঁ, এখান থেকে বলো, মা খাবার রান্না করেছেন, বলো। মাদার হ্যাজ কুকড ফুড, ফুড মানে খাবার, এটা দিতে হবে, মাদার হ্যাজ কুকড ফুড। তারপর বলো, হ্যাঁ এটা বলতে হবে, নেগেটিভ বলো। নেগেটিভ বলো, মা খাবার রান্না করেনি। হুম, হ্যাঁ তারপর হুম, তারপর পরে বলতে হবে, আমরা দেরি করেছি। হুম, ধন্যবাদ, উই হ্যাভ লেট। হ্যাঁ তারপর
হুম 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 তারপর এটা বলো, তুমি কি আমার সাথে যাচ্ছ? আচ্ছা, এইটার অ্যাফার্মেটিভ কি হয় বলো তো? তুমি আমার সাথে যাচ্ছ, এটা কি হবে? হুম হুম হচ্ছে, বলো। আমি একটু হেল্প করি, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। না, এখানে গণ না, আমি একটু হেল্প করি, দেখেন আমি এই জন্য বলেছিলাম আমাদেরকে প্রতিদিন যেমন আমরা খাবারের আইটেমে ভাত খাই, ভাত খেয়ে কি কখনো অনিচ্ছা হয়? আমরা বাঙালি মানুষ, আমার মনে হয় কারো হয় না। সকালে ভাত খাই, ভাতের সঙ্গে সবজি, রাতেও তাই, দুপুরেও তাই, তাই না? তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে আমাদেরকে টেন্সটা প্রতিদিন আমাদের ইংরেজি শেখার চার্টে বা রুটিনে রাখতে হবে। রাজিন, মন দিয়ে শোনো। তুমি কি আমার সাথে যাচ্ছ, টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, আমি একটু বলি। হুম এটা একটু বলি আমি। তো তুমি কি আমার সাথে যাচ্ছ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো এই বাক্যটা এভাবে বললে ইন্টারোগেটিভ ডাইরেক্ট করতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে। তো এটাকে আগে অ্যাফার্মেটিভ করেন। তুমি আমার সাথে যাচ্ছ, তুমি আমার সাথে যাচ্ছ, কি হবে? ইউ আর গোয়িং উইথ মি। দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর, ইউ আর গোয়িং উইথ মি। আর যখন এইভাবে প্রশ্নটা করবেন, তুমি কি আমার সাথে যাচ্ছ, আমি বহুবার এই কথাটা বলেছি যে এই প্রশ্ন করতে গেলে ওই যে আগে অ্যাফার্মেটিভ করে নিয়েছি না, কি করেছি? ইউ আর গোয়িং উইথ মি, ওখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর। আর এই প্রশ্নবোধক করতে গেলে, ইন্টারোগেটিভ যাকে প্রশ্নবোধক বলে, এটা করতে গেলে ওই আরটাকে শুধু সবার প্রথমে আনতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। বাক্যটা কি হবে? আর ইউ গোয়িং উইথ মি, আর ইউ গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যাচ্ছ? তুমি কি আমার সাথে যাচ্ছ না? আরএন্ট ইউ গোয়িং উইথ মি, কি হবে? আরএন্ট ইউ গোয়িং উইথ মি। দেখেছেন? এইভাবে আমি যে সূত্রটা বললাম, দেখেন আমি অনেক ভেঙে ভেঙে প্রাইমারি লেভেলের বাচ্চাদের ঠিক যেভাবে পড়ায়, আমার প্রত্যেকটা ক্লাস, প্রাইভেট ক্লাস বলেন আর আমি ওই বড় গ্রুপের ক্লাস, আমি অনেক পরিশ্রম করে বুঝাই। এখন কথাগুলা বারবার বলার পরেও যদি কেউ মনে না রাখতে পারে, তাহলে সেই ব্যর্থতা আমার ঘাড়ে আসবে নাকি আপনার ঘাড়ে যাবে, আপনারা বিবেচনা করবেন। শিশুটি ঘুমাচ্ছে না, কেউ যদি ডিরেক্ট এই নেগেটিভ না করতে পারেন, আগে অ্যাফার্মেটিভ করেন। শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। শিশুটি ঘুমাচ্ছে না, দ্য বেবি ইজ নট স্লিপিং। কিভাবে করলেন? আমি বলেছি যে কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে হয় আর ওই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, শুধু অক্সিলারি ভার্বের পর একটা নট যোগ করলে নেগেটিভ হয়ে যায়। এই অল্প একটু কথা যদি কেউ মনে রাখতে পারে, এই ধরনের বাক্য জীবনে কোনোদিন ভুল হবে না। আর এই বাক্যগুলোকে বলা হচ্ছে বেসিক, খুব ইম্পর্ট্যান্ট বেসিক। এই বেসিক একটা বিল্ডিং 10 তলা, 20 তলা, 30 তলা, যত উঁচু বিল্ডিং হোক না কেন, অনেক মাটি খুঁড়ে মাটির গভীর থেকে বেসমেন্টটা খুব ভালো মজবুত করতে হয়, তবেই কিন্তু মাটির উপরে 10 তলা 20 তলা করা যায়। এই বেসিকের জায়গাটা যে খুব পাকাপোক্তভাবে বুঝবে, সে ইংরেজিতে অনেক দূর এগোতে পারবে। তো কি বললাম? শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। শিশুটি ঘুমাচ্ছে না, দ্য বেবি ইজ নট স্লিপিং। শিশুটি কি ঘুমাচ্ছে? ইজ দ্য বেবি স্লিপিং। শিশুটি কি ঘুমাচ্ছে না? ইজ নট দ্য বেবি স্লিপিং। ইজ নট কে কি বলা হয়? ইজেন্ট। ইজ নট কে কি বলা হয় বলেন? ইজেন্ট। আচ্ছা, মেহেদি হাসান ভাই, আপনি এখান থেকে বলবেন, 3 নাম্বার থেকে বলেন, এর প্রত্যেকটার 4টা করে বলবেন, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তো বালিকাটি, 3 নাম্বার, বালিকাটি কাঁদছে না। বালিকাটি, বালিকাটি কি কাঁদছে না? আপনি এভাবে না বলে আপনি ডিরেক্ট এই এর আগে থেকে শুরু করেন অ্যাফার্মেটিভ, যে বালিকাটি কাঁদছে, তারপর এটা বলবেন বালিকাটি কাঁদছে না। দ্য গার্ল ইজ ক্রাইং। ধন্যবাদ, তারপর? দ্য গার্ল ইজ, দ্য ইজ নট গার্ল ক্রাইং। না, ভুল হয়ে গেল।
দ্য গার্ল ইজ ক্রাইং, বালিকাটি কি কাঁদছে না? ইজেন্ট দ্য গার্ল ক্রাইং? Oh, sorry. Isn't the girl হুম crying? হুম Crying. হুম Is the girl crying? Is not the girl crying? Okay, sir. ধন্যবাদ। পরেরটা বলতে পারবেন তুমি তুমি কি কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলেন, তুমি 4 নম্বর কাজটি বলেন। করতেছো না? হুম ইউ তুমি কি কাজটি করতেছো না? ইউ ডুইং দ্য ওয়ার্ক। হুম ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। হুম ওকে। দেন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? হুম, থ্যাংক ইউ। তারপর ইউ আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক? আর ইউ নট ডুইং দ্য? আচ্ছা, তারপর এটা বলেন, সূর্য কি উদিত হচ্ছে? সত্যি উদিত হচ্ছে। হুম দ্য সান ইজ রাইজিং। হুম ইজ দ্য সান রাইজিং? ইজ নট দ্য সান রাইজিং। হুম। স্যার আমরা কি ইংরেজি শিখছি? আমরা কিন্তু উই আর লার্নিং ইংলিশ। ধন্যবাদ। তারপর উই আর নট উই আর নট লার্নিং ইংলিশ। হুম আর উই লার্নিং ইংলিশ? আর আর নট উই লার্নিং ইংলিশ? আর নট উই লার্নিং ইংলিশ? হ্যাঁ, আরএন্ট উই লার্নিং ইংলিশ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আপনাকে আমার আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ। কোশ্চেন ইজ দ্যাট হোয়াই উই আর হোয়াই আর উই লার্নিং ইংলিশ? কেন আমরা ইংরেজি শিখছি? অ্যান্ড ইন হুইচ প্রসেস অর ইজ দেয়ার এনি ইজিয়েস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ? আমি দুইটা কোশ্চেন করেছি, আমরা কেন ইংরেজি শিখছি এবং ইংরেজি শেখার কি কোনো শর্টকাট রাস্তা আছে? প্লিজ ডিসক্রাইব ইন ইংলিশ। ইউর টাইম ইজ অনলি 1 মিনিট অর 2 মিনিটস। ওকে, স্টার্ট নাও। আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াই আর উই লার্নিং ইংলিশ? কেন আমরা ইংরেজি শিখছি? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইজ দেয়ার এনি ইজিয়েস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ? অর্থাৎ আমরা কি কি সহজ পদ্ধতিতে ইংরেজি শিখতে পারি? Okay, thank you, sir. Why are you the sir? Because the learning is the main language, is the many words around the language, sir. ওকে Knowing English helps us. Knowing English helps students study abroad across global learning material. The career build up. Then English is the international business language. Uh, many jobs uh, and English is widely spoken in many countries. Travel used to ask for the sir, travel is no actually travel for travel. ওকে Language. Then technology and internet. A large uh, as well as online including video, website and software is in English language learning. So entertainment, people enjoying English movies, music, and books, and learning English help them understand and enjoy this better. So then the next question. next question, is there any easiest way for learning English, or which step or which path or which way do you follow for learning English, or practice, or any kind of novels or newspaper reading? বলো বলো হচ্ছে যে ইংরেজি শেখার মানে সহজ পথগুলা কি কি? Easiest step English is learning English. So it's English reading books and watching movie series and then others music Music. and that's it. Okay, thank you. You have perfectly said. You have used right sentences. Thank you. সেন্টেন্স অনেক রাইট হয়েছে। দেখেন, এই যে যতটুক বলছেন না, আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, আপনার বলার ভিতরে অনেকটা স্লো বলেছি আমরা, কেন? কারণ আমাদেরকে ভেবে ভেবে বলতে হয়েছে। আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি, এই ওয়ার্ডগুলোর আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে হবে। এই দুইটা জিনিস যখন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, এটাকে বলা হয় ফাস্ট ল্যাঙ্গুয়েজ, খুব দ্রুত ডেলিভারি দেয়। দেখবেন যারা আমেরিকাতে থাকে, যারা ইউকেতে থাকে, তারা কথা বলার সময় কিন্তু খুব দ্রুত কথা বলে, খুব দ্রুত ডেলিভারি দেয়। আমাদের কিন্তু সেইটা করতে হবে। আচ্ছা, তারপর দেখেন, তারা কি যাইতেছে দেখি পরবর্তীতে অন্য কোনো, হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে একটু বলতে হবে। নেক্সট কে বলবেন একটু? সেন্টেন্স গুলা প্রত্যেকটা 4টা করে বলতে হবে। হুম তাহমিনা আপা আছেন ক্লাসে?
sir. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। Walaikum salam. Good morning. এখন বাংলাদেশে কিন্তু গুড নাইট, তো অন্যরা সবাই একটু মাইন্ড করতে পারে। যাই হোক, আপনাকে গুড মর্নিং বললাম। আচ্ছা, আপনি এটা বলবেন না, আপনি একটা প্রেজেন্ট। Subject of ইয়েস learning. ইয়েস, আমি ওই জায়গাটাতে আপনার কাছে আসছি। আচ্ছা, এরপরে নুরি আপা একটু বলবেন এই বাক্যগুলো আপার প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে। হ্যাঁ আপা, স্টার্ট নাও প্লিজ। Easy a step of learning, sir. Yes, easy steps of learning English. How can we learn English in a easiest way? In an easiest way. Okay. Okay. We can learn English very effectively and follow these important steps. Okay. Learning English is basic. We're gonna step alphabet, common words, and basic grammar. Basic grammar. Practice simple sentence, greetings, and everyday phrase. And we're gonna build our vocabulary, learn new words daily, and try to use them in sentence. Keep a vocabulary notebook or use flashcard. Learn opposite word, synonym, and word meaning in contents. And learning the basic English, we're gonna start simple word and basic grammar, and decided why we learn English for schoolwork, travel, everyday life, clear goals, help keep to motivated. This is the way we're gonna watch all type movies, English movies and English serial, and practice is the most important thing here. Okay. That's my opinion. Okay, but there is a question to you. Why are you learning English at this age of your life? আপনি কেন এখন ইংরেজি শিখছেন? What's the main reason? Okay. We are learning English for many reasons. Okay. For many important reasons. Okay. At first reason, career opportunity. Yes. English is often required for good job, especially in international companies, tourism, technology, and business. And other side here, travel and communication. When we travel to other countries, English helps us talk to people and understanding things, sign, menus, and direction. English is international, and English need to for internet and technology. A lot of websites, apps, video, and online content are in English. Knowing the language gives us more access to information. And on entertainment also, movies, music, books, show from around the world are often in English. Understanding the language lets us enjoy them fully. Confidence. Okay, sir? Okay. Confidence, speaking English can make us feel more confidence when we meet new people or speak in public. Okay. Okay, thank you. And Education. Why need English for education? And other one is global language. English is the most widely spoken international language. People from different countries use it to communicate it with each other. Okay, sir. Okay, thank you. I think you have said that English is an international language, and if anyone build his career properly, he must know English, and English language will help those person to build up his career. Without knowing English properly, no one can build up his career. Recently I have read a news. One Bangladeshi boy, he has joined a job in Google, that is American company, and this student of Dhaka University, he can speak English fluently like the native speaker. For this reason, Google has given the opportunity to join their company. সে খুব ভালো ইংরেজি বলতে পারে। Some of boys who's they are complete their engineering degree, complete their English, that means their subject, who study in English language. They are working
they are a good job of Google, Facebook, Microsoft also. Okay. I know that. But please give some advice us who are attending in this class at this moment. Please give us some advice why we will learn English for going abroad, and give some easy tips for learning English, and the importance of learning English, because now you are living in America. If anyone can go to America, or if anyone desire to go to foreign country, America, UK, he must know English. But they don't speak English. We don't speak English because we are Bengali. But uh, but is there any way to you for learning English easily, and why we will learn English? And please give some advice and say something about this matter. অর্থাৎ কেন আমরা ইংরেজি শিখবো, আর সহজে কিভাবে ইংরেজি শিখতে পারি, কিভাবে প্র্যাকটিস করতে পারি, এবং ইংরেজি শিখে আমরা কিভাবে আমেরিকার মতো উন্নত দেশে যেতে পারি। প্লিজ সে সামথিং, প্লিজ গিভ সাম অ্যাডভাইস ফ্রম ইউর ওন ইংলিশ। একটা না, অনেকগুলো বলেন। আপাকে প্রশ্ন করুন, তিনি আমেরিকা প্রবাসী। হুম হুম। না না না, দেখেন, ধন্যবাদ, অনেক ভালো একটা প্রশ্ন করেছে নাহিদা আপা, খুব ভালো প্রশ্ন। এখানে আমার ওই জিনিসটা পড়ানো হয়নি, আমি আগামী ক্লাসে পড়াবো, একটু স্মরণ করিয়ে দিবেন, মনে থাকে না অনেক কিছু। এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। দেখেন, সব কথা, অনেক ভালো প্রশ্ন করেছেন আপা, সব কথাগুলা কিন্তু টেন্সের ভিতরে ফেলে করা করা যাবে না। করতে হবে কিভাবে? বলা হচ্ছে অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার। সবাই খেয়াল করেন, অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার। গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি ওইদিকে নাই বা যাই, আমি এই দিকটাতে কথা বলি। নাহিদা আপা প্রশ্ন করেছে যে মা বাবাকে মান্য করো বা করবে, বা তোমার উচিত তোমার মা বাবাকে মান্য করা। তাহলে বা এইটা যদি বলি যে মা বাবাকে, পিতামাতাকে মান্য করো বা মান্য করবে। এখন এখানে যেমন আপনাকে যদি বলি আমাকে এক গ্লাস পানি দাও, এখন এইটা আপনি টেন্স না বলে এটা বলতে পারবেন যে স্যার এটা কোন প্রকারের সেন্টেন্স। ওই যে বলেছি না যে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ এর অর্থ হচ্ছে বর্ণনামূলক। সাধারণভাবে যে কথাগুলো বলি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তারা চিঠি লেখে, সে গান গায়, এগুলা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমি যদি কাউকে প্রশ্ন করলাম, এখানে নাহিদাফাকে প্রশ্ন করলাম আপনার বয়স কত, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার বেতন কত, আপনার নাম কি, এগুলো সব প্রশ্নবোধক। এগুলো কি হলো? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এরপর একটা রয়েছে ইম্পারেটিভ, আদেশ, উপদেশ, অনুরোধমূলক। অর্থাৎ এটাকে এক কথায় অনুজ্ঞা সূচকও বলা হয়। আমি এখানে কাউকে বললাম যে প্লিজ আমাকে এক কাপ কফি তৈরি করে দিন, আমাকে এক গ্লাস পানি দিন, আমাকে আপনার কলমটা দিন। অর্থাৎ আমি অনুরোধ করছি। মা তার সন্তানকে বলছে এই কঠোর রৌদ্রে তুমি দুপুর দুপুর বেলায়, খাঁটি রৌদ্র, এখন বাইরে দৌড়াদৌড়ি করো না, নিষেধ করা হচ্ছে। তাই বলছে যে আদেশ, উপদেশ, অনুরোধ, এটা হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এরপর একটা সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ সূচক। আমি আপনার মাথায় হাত রেখে বললাম তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ পাক আপনার মঙ্গল করুক, তারা খেলায় জয়লাভ করুক। এগুলা হচ্ছে কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ, প্রার্থনামূলক বাক্য। আরেকটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যে কথাগুলো বললে হঠাৎ মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এলাস হিজ ফাদার ইজ ডেড। হায়, তার বাবা মারা গিয়েছে। তাহলে এই কথাগুলো বললে কি হয়? হঠাৎ মনের আনন্দ, সুখ, দুঃখ, বেদনা প্রকাশ পায়। কিন্তু আপার যে প্রশ্নটা যে পিতামাতাকে মান্য করবে, এটা হবে ওবে ইওর প্যারেন্টস। এটা হচ্ছে ইম্পারেটিভ একটা সেন্টেন্স। আপনি আপনি মনে করেন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন, আপনার ছেলে মেয়েদেরকে ক্লাসে বলছেন যে আজকে থেকে সবাই বাড়িতে গিয়ে
ওবে ইউর প্যারেন্টস, পিতামাতাকে মান্য করবে, অর্থাৎ পিতামাতা যা বলে এটা শুনবে। আচ্ছা, এটা আমি ওই ক্লাসটা একসময়, অনেক লম্বা একটা ক্লাস হবে, এই 5টা সেন্টেন্স অর্থগতভাবে আর গঠনগতভাবে যে 3 প্রকার, এগুলো আমি দেখিয়ে দিব, এগুলো দরকার আছে। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, কি দেখে চিনবেন? কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকে, কি দেখে চিনবেন? কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে, কি দেখে চিনবেন? তো যাই হোক, ভালো প্রশ্ন করেছেন, এইভাবে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা আরেকটু সেই স্পিকিং এর বিষয়টা। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্ট এটা আমাকে একটু লিখে দিন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিখলে বেশি মনে থাকে। নাহিদা পাও এটা একটু লিখে দিবেন যে স্যার এই সেন্টেন্সের ক্লাসটা একটু নিয়েন, তাহলে আমি আগামী ক্লাসে এই দুইটার উপরে, পার্টস অফ স্পিচ একদিনে শেষ হবে না, অনেক দিন লাগবে, এটা আবার দেখাবো, কিন্তু এই সেন্টেন্স গুলা দ্রুত শেষ করা যাবে। আচ্ছা, তো দেখেন আমি এখানে এই স্পিকিং এর যে জায়গাটা সেখানে আরেকটু আসবো। আমি যদি বলি যে এই ভাষাটা শিখতে গেলে আমাদেরকে কিভাবে শুরু করা উচিত, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে শুরু করব এবং কিভাবে একটা গোছানো পদ্ধতিতে আমরা এই ভাষাটা শিখতে পারি, অর্থাৎ হোয়ার ইজ দ্য ফার্স্ট স্টেজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? প্লিজ সে সামথিং অ্যাবাউট দিস ম্যাটার। নুরি, আনমিউট ইউর মাইক্রোফোন। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ? আপনি বলতে চাচ্ছেন স্যার আমি ইংরেজিটা পারি বা আমি আইএলটিএস করতে চাচ্ছি, আমি জিম্যাট জিআরই দিতে চাচ্ছি, কিন্তু আপনি বেসিকে যদি ভালো না হন এগুলো পারা যাবে না। আপনি যদি গ্রামারের কোড জিনিসগুলো না জানেন, কিছু কিছু স্বাভাবিক ওয়ার্ড রয়েছে, বাক্য, শব্দ, এগুলো না জানলে হবে না। এইগুলোর উপর তো আপনি ফার্স্ট স্টেজ অর্থাৎ কোথা থেকে শুরু করবেন এবং আপনি কিভাবে ধাপে ধাপে এগোবেন, স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড। প্লিজ সে সামথিং, নুরি। এই সেই প্রেজেন্টেশন দেওয়ার মতো, মনে আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ নুরি, এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই অনারেবল মডারেটর, সেইগুলা দিয়ে শুরু করেন, হ্যাঁ বলেন। আমি আগামীকাল বলবো, একটু সমস্যা আছে বাসায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা অন্য কেউ কি একটু বলতে চাই? এমডি পলক বলতে পারবেন? এখানে কিন্তু কথা বলতে হবে। শ্যামল চন্দ্র, শ্যামল বাবু একটু বলবেন যে আপনি টোটালি এটা বলেন যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হাজার হাজার ছেলে মেয়ে, আপনিও তো কানাডায় চলে যাচ্ছেন, তাহলে কিভাবে যাবেন আপনি? ল্যাঙ্গুয়েজটা না জানলে সেখানে গিয়ে কি ভালো কোনো জব পাওয়া যাবে? ল্যাঙ্গুয়েজটার গুরুত্ব কতখানি বলেন। হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ, ইয়েস ভালো আছি, আই এম fine. I hope you are also fine. Please say something about the importance of learning English. Okay. হ্যাঁ বলেন। হুম। Okay, thank you for your nice presentation. Now I will come back to my sentence translation. আচ্ছা, এই জায়গাটা আমি আরো একটু কভার করতে চাই, এখানে কিছু সেন্টেন্স বাদ ছিল, যেমন কিরণ খেলা করছে। রাজিন একটু আনমিউট করো তো, এই বাক্যগুলো তুমি বলো, এগুলো সহজ আছে। কিরণ খেলা করছে, এমডি পলক আপনি একটু বলবেন, হ্যাঁ রাজিন এখান থেকে বলো, 5 নাম্বার থেকে বলো। কিরণ ইজ প্লেইং, এটা নেগেটিভ কি হবে? কিরণ কি খেলা করছে, কি হবে? ইজ কিরণ প্লেইং, আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ইজ নট কিরণ প্লেইং। সূর্য অস্ত যাচ্ছে, দ্য সান ইজ রাইজ, না রাইজ মানে ওঠা, এখানে সানসেট, দ্য সান ইজ সেটিং, দ্য সান ইজ সেটিং, সানসেট মানে হচ্ছে
সূর্য অস্ত যাওয়া। আর রাইজ মানে হচ্ছে ওঠা। রাইজ মানে কি হবে? ওঠা। হুম। সূর্য উঠছে, দ্য সান ইজ রাইজিং। সূর্য অস্ত যাচ্ছে না, দ্য সান ইজ নট সেটিং। ইজ নট সেটিং। ইজ দ্য সান সেটিং? ইজেন্ট দ্য সান সেটিং? আচ্ছা, 7 নাম্বার বলো, আমি চিঠি লিখছি। writing a letter. এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় বলো তো? বাংলাটা কি হয়? আমি চিঠি লিখছি, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটার পাস্ট কন্টিনিউয়াস বলতে পারবা? শুধু এখানে ভার্বটা পরিবর্তন করে। হ্যাঁ, আমি একটা চিঠি লিখছিলাম। আমি একটা চিঠি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে অতীতকালে চলমান থাকবে। আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার। এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হয়? আই উইল বি রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পর আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের পর আইএনজি, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের পর আইএনজি দিতে হবে। শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। শিশুটি ঘুমাচ্ছে না? শিশুটি কি ঘুমাচ্ছে? সে একটা বই পড়ছে। নো, হি ইজ রিডিং এ বুক। সে একটা বই পড়ছে, এখানে একটা আর্টিকেল দিতে হবে। হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। মেয়েটি নাচছে, দ্য গার্ল ইজ ডান্সিং। মেয়েটি নাচছে না? আচ্ছা, এটা কি মনে আছে? বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, কি হবে? এখন মনে করো সারা দেশেই বর্ষা হচ্ছে, তো বৃষ্টি পড়ছে কি হবে? ইটস রেইনিং। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বৃষ্টির প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করতে হবে। ইট ইজ রেইনিং বা ইটস রেইনিং। বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেইনিং। বৃষ্টি কি হচ্ছে? ইজ ইট রেইনিং? বৃষ্টি কি হচ্ছে না, ইজেন্ট ইট রেইনিং? হ্যাঁ। মা রান্না করছে, এটা বলো, মা রান্না করছে। যেখানে মনে না থাকে সেখানে এটাই বলতে হবে। হ্যাঁ, এটা মজা করে, মা ইজ কুকিং, ঠিক আছে। আমরা কখনো মুখে, দেখো, সব ওয়ার্ডের মানে আমরা কিন্তু জানি না, শব্দার্থ জানি না। যেটা না জানি, জানার চেষ্টা করব, কিন্তু ওইটার জন্য থেমে থাকা যাবে না, ওখানে বাংলাটা ব্যবহার করে চলে যেতে হবে। আচ্ছা, তো কি হবে? মাদার ইজ কুকিং, মা রান্না করছে। মা রান্না করছে না, কি হবে? আচ্ছা বলো তো, মা রান্না করছে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? আচ্ছা, এইটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? এই যে মা রান্না করছে, না বাংলাটা শুনতে চাচ্ছি, মা রান্না করছে এর বাংলাটা কেমন শোনাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে? না, করবে বললে ফিউচার ইনডেফিনিট হয়ে গেল। অন্য কেউ পারবেন? তুমি ভেবে বলো রাজিন, মা রান্না করছে, এইটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ফিউচার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মা রান্না করতে থাকবে, আমি স্কুলে যেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, তারা গান গাইতে থাকবে, সুমন বাড়ি আসতে থাকবে। অর্থাৎ এগুলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 12টা টেন্স একেবারে পানির মতো করে ফেলবেন সবাই, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 50% আপনার কাছে সহজ হয়ে গিয়েছে। 50% শুধু কি জানতে হবে? শুধুমাত্র টেন্সটা ক্লিয়ার করে ফেলেন। আমরা একটা বাংলা বাক্যের ভার্ব, মানে ভার্ব দেখেই মূলত, ক্রিয়া দেখেই টেন্স চিনতে হয়। এই যে বলছে মা রান্না করছে, মা এবং রান্না এই দুইটা ওয়ার্ডের দিকে তাকানোর দরকার নেই। কোথায় তাকাবেন? করছে। করছে বললে কখন বুঝায়? করছে বললে কখন বুঝায়? বর্তমান কালে করছে। কখন বুঝায়? বর্তমান কালে করছে। টেন্সটা, বেসিক টেন্স হচ্ছে সবকিছু। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণ কিন্তু এই টেন্স। হুম। আচ্ছা, তো এখানে বাদ বাকিগুলো কে বলবেন? নাহিদ আপা একটু বলবেন। সে সত্য কথা বলছে, আমরা সেখানে যাচ্ছি। এখানে শুধু অ্যাফার্মেটিভটা বলে চলে যান, যেভাবে আছে ঠিক এইভাবে বলেন। বলেন, সে সত্য কথা বলছে। হি ওয়াজ না, হি ইজ। হি ইজ। হুম।
হ্যাঁ বলেন, পরপর বলে যান। doing to 13 থেকে বলতে হ্যাঁ 13 থেকে বলেন। হুম 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 কৃষকের মাঠে যাচ্ছে, কাল্টিভেটরস আর গোয়িং টু ফিল্ড। হুম কৃষক জমি চাষ করছে। হুম হুম Cultivate is as the sky. তুমি ইংরেজি শিখছো, you are learning English. হুম তুমি একটি চিঠি লিখছো, you are writing a letter. এখন বৃষ্টি হচ্ছে, it's raining now. রুজি খাবার রান্না করছে, রুজি is cooking food, অথবা রুজি is doing হুম food. আমি তার সাথে কথা বলছি, I'm talking with him. হুম মা পিঠা তৈরি করছে, মাদার ইজ মেকিং কেক। হুম জয় কাজ করছে, জয় ইজ ওয়ার্কিং। ব্যস্ততা। ওকে, দ্যাটস অল ফর টুডে। এখন খুব ভালো বলেছেন, দেখেন এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করব। আরো রয়েছে দেখেন এখানে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 14। সে কি ইংরেজি জানে? ডাজ হি নো ইংলিশ? তিনি কি একজন ডাক্তার? ইজ হি এ ডক্টর? করিম কি অলস নয়? ইজেন্ট করিম লেজি? সে কি দিনে ঘুমায় না? হ্যাঁ আপা বলেন, এগুলো বলেন, এখান থেকে এক এক নাম্বার থেকে বলা শুরু করবেন। হুম 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 not lazy. হুম Does he not sleep during the day? অনু কি তোমাকে সাহায্য করে না? Does অনু not help you? রাম কি চা পান করে না? Does রাম not drink tea? থ্যাংক ইউ। তুমি কি এখান থেকে দেখেন, এবার এগুলো পড়েন। এখান থেকে আমরা একটা প্যাসেজ ট্রান্সলেট করি। হ্যাঁ, এটা করলে আমাদের বেশি কাজে দিবে। ছোট্ট একটা দেখেন, বাংলাটা আছে, ইংলিশ বলবেন। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাহলে কি হবে? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। আপা বলুন, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। হাউএভার মানে তবে, এনভায়র পলিউটেড, পলিউটেড, হ্যাঁ। মানুষদের, প্রয়োজন পিপল নিড টু বি অ্যাওয়ার। হ্যাঁ যায়, তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। হুম Awareness is raised, it will be possible to protect the environment. Okay, then সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। If everyone work together, the environment will be preserved. রিজার্ভড, হ্যাঁ। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া দরকার। In the future, more steps will be taken to improve the environment. এনভায়রনমেন্ট, দেখেন আরো একটা ছোট্ট এখানে প্যাসেজ রয়েছে। এগুলো আমাদেরকে অনেক কাজে দেয়। আমরা শুধু যে ছোট ছোট ট্রান্সলেশন করছি, ওখান থেকে আমাদের এই বড় বড় ট্রান্সলেশন। হ্যাঁ, প্রেজেন্টেশনটা কোনটার উপরে ছিল যেন আজকে? বলেন, দ্রুত বলেন। আচ্ছা আচ্ছা, তো ওইখান থেকে শুরু করেন তাহলে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইটাও বলবেন। এবং আরো একটা বলবেন যে আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি শিখতে কেন এত অনাগ্রহী, অর্থাৎ হোয়াই দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর নট এগার টু লার্ন ইংলিশ, আর নট এগার টু লার্ন ইংলিশ। হোয়াটস দ্য মেইন রিজন? এদের ভয়টা কি, ভীতিটা কি? আমাদের দেশের ছেলেমেয়েরা কেন ইংরেজি শিখতে চায় না? প্লিজ স্টার্ট নাও, সবাই শুনবেন মন দিয়ে। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা আগে বলেন। Presentation style. হ্যাঁ, প্রেজেন্টেশন স্টাইলে বলেন, তাহলে সবার সুবিধা হবে। This is Tamina Yasmin. First, I would like to thank all my honorable moderator ওকে, for giving me such chance to say a few words about the selected topics in front of you. Today's topics is important of English, learning English, sorry. Important of learning English. Learning English is important for many reasons in today's world. Here are the key reasons, some of key reasons. English is a global language. English is spoken in more than 100 countries. ওকে, It is the main international
language for travel, business, and communication. Education and study. Here, many universities and colleges use English. Most textbook, research articles, and online courses are in English. It helps students succeed in higher education and international exam. Better job opportunities. Employers prefer people who can speak and write English. English skill helps in international job, tourism, business, and technology. It improves change to work in multinational companies. Knowing English helps us travel easily. We can read sign, menus, airport instruction, and ask for help. It's useful for hotels, shopping, and during emergency. International and technology side, more than 50% of international content is in English. To use website, apps, and social media, English is often needed. It helps us stay connected to the digital world. And entertainment and culture, many movies, songs, books, and shows are in English. Understanding English lets we enjoy Hollywood films, YouTube videos, and world literature. And last is confidence and self-growth. Learning English builds confidence in speaking and writing. We can meet new people and make international friends. It helps us become independent and smart in communication. At last, success, exam, and scholarship. English is required for exam like IELTS, TOEFL, GRE, SET. Help in getting scholarship and going abroad for education. English helps us learn about other cultures, science, and history. We can read new articles and watch documentaries from around the world. That's all my side. Okay, but I was আপনি স্যার একটা প্রশ্ন করছিলেন যে কেন আমরা অ্যাব্রোড যাওয়ার জন্য কি কি প্রয়োজন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আজকে সময় নাই। ওকে, দ্যাটস অল ফর টুডে, বাট okay, that's all for today, but you have to ready your presentation every day, and next presentation will be our young generation. They are very addicted in social media. They are very addicted in social media. Its merits and demerits, অর্থাৎ আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত দারুণভাবে আসক্ত, এবং এই যে আসক্ত হয়ে পড়ছে এটার মেরিটস এবং ডিমেরিটস, এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত আসক্তির পরে কি কি সুবিধা, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মানে সুবিধা এবং অসুবিধা, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিব। সবাই একটু লিখে